সঠিক নিয়মে গাড়ি চালানোর জন্য প্রথমে জানতে হবে অ্যাক্সিলারেটর আর ব্রেকের ব্যবহার, এরপর জানতে হবে সব ধরনের অটোমেটিক গিয়ারের সঠিক ব্যবহার, এরপর রয়েছে পার্কিং ব্রেক, সব ধরনের পার্কিং ব্রেকের ব্যবহার জানতে হবে এবং গাড়িতে কীভাবে এসি ব্যবহার করবেন সেটাও জানতে হবে। পাশাপাশি গাড়ির যে ওয়াইফাই রয়েছে ওয়াইফাই কীভাবে ব্যবহার করবেন সেটা জানতে হবে এবং এই পাশে গাড়ির লাইট সুইচ রয়েছে, গাড়ির লাইট কীভাবে ব্যবহার করবেন সেটা জানতে হবে এবং এখানে অনেকগুলো সুইচ রয়েছে, এই সুইচগুলোর কোনটার কাজ কী সেগুলো জানতে হবে। পাশাপাশি ড্রাইভার ডোরের এখানে অনেকগুলো সুইচ রয়েছে, এই সুইচগুলোর কোনটার কাজ কী সেটাও জানতে হবে। আপনি যে গাড়ি চালাচ্ছেন ওটা যদি গ্যাসের হয়ে থাকে তাহলে গাড়িতে কীভাবে গ্যাস ঢুকাবেন সেটা জানতে হবে, আর আপনি যে গাড়ি চালাচ্ছেন ওটা যদি তেলের হয়ে থাকে তাহলে কীভাবে গাড়িতে তেল ঢুকাবেন সেটাও জানতে হবে। পাশাপাশি গাড়ির ইঞ্জিনে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনার অবশ্যই জানতে হবে। এরপর গাড়ির যে বুট রয়েছে এই বুট কীভাবে খুলবেন সেটাও জানতে হবে। গাড়ি চালানোর সব বেশি স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও আপলোড করব। আমাদের ভিডিওগুলো দেখলে আশা করি আপনি খুব সহজে সব ধরনের অটোমেটিক গিয়ার গাড়ি চালাতে পারবেন। অটোমেটিক গিয়ার গাড়িতে দুটো প্যাডেল থাকেন, একটা হচ্ছে এসকেলেটর আর একটা হচ্ছে ব্রেক। ডান পা দিয়ে এসকেলেটর আর ব্রেক কন্ট্রোল করতে হয়। এসকেলেটর এবং ব্রেকের ঠিক মাঝখানে ডান পাটি রাখতে হবে আর বাম পাটি এদিকে রাখতে হবে। এটা হচ্ছে ফুট রেস্ট, বাম পার কোনো কাজ নেই অটোমেটিক গিয়ার গাড়িতে। আপনি যখন গাড়ি স্টার্ট করবেন, স্টার্ট করার পর যখন এসকেলেটর চাপ দিবেন তখন আপনার গাড়ির স্পিড বাড়তেই থাকবে। এভাবে আস্তে আস্তে চাপ দিবেন নিচের দিকে, যত জোরে চাপ দিবেন নিচের দিকে তত গাড়ির স্পিড বাড়তে থাকবে। আর যখন এটা ছেড়ে দেবেন তখন অটোমেটিক আস্তে আস্তে গাড়ির স্পিড কমে যাবে। ওই সময় যদি আপনি ব্রেকে চাপ দেন এভাবে আস্তে আস্তে তখন আপনার গাড়িটি ব্রেক হবে, থেমে যাবে। যদি একটু করে ব্রেকের প্রয়োজন হয় ওই সময় হালকা ব্রেক করে ছেড়ে দিবেন, এরপর আবার এসকেলেটর চাপ দিয়ে গাড়ি চালাবেন। আর যদি গাড়িটি পুরোপুরি থামান ওই সময় ব্রেকের চাপ দিয়ে গাড়িটি যখন থেমে যাবে তখন আপনি গিয়ার শিফট করে গাড়িটি স্টার্ট বন্ধ করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ার। পি মানে হচ্ছে পার্কিং, আপনি যখন গাড়ি কোথাও বন্ধ করবেন ওই সময় গিয়ার লেবার পিতে রাখবেন। এবার হচ্ছে আর মানে হচ্ছে রিভার্স ব্যাক গিয়ার, যখন গাড়িটি পেছন দিকে চালাবেন ওই সময় গিয়ার আরে রাখবেন। এবার হচ্ছে এনটা হচ্ছে নিউট্রাল, যখন গাড়িটি নিউট্রাল করবেন ওই সময় গিয়ার লেবার এনে রাখবেন। আপনি কোন সময় গাড়িটি নিউট্রাল করবেন, আপনি দুইটা কাজে নিউট্রাল করবেন। এক নম্বর হচ্ছে আপনি যখন গাড়ি স্টার্ট বন্ধ করবেন, স্টার্ট বন্ধ করার আগে গিয়ার লেবার প্রথমে এনে আনবেন, গাড়ি নিউট্রাল করবেন, এরপরে পার্কিং ব্রেক ব্যবহার করবেন, এরপর আবার গিয়ার পিতে শিফট করবেন, পিতে শিফট করার পর গাড়ি স্টার্ট বন্ধ করে দেবেন। আর দুই নম্বরটা হচ্ছে যখন জ্যামের মধ্যে গাড়ি চালাবেন, যদি আপনি বেশিক্ষণ জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকেন গাড়ি স্টার্ট অবস্থায় ওই সময় প্রথমে গাড়িটি নিউট্রাল করবেন, এরপর পার্কিং ব্রেক ব্যবহার করবেন। ওই সময় আপনাকে আর ব্রেকে চাপ দিতে হবে না। সাধারণত আমরা যখন জ্যামের মধ্যে দাঁড়াই ওই সময় গাড়িটি ব্রেক করে এভাবে দাঁড়িয়ে থাকি। সেক্ষেত্রে আপনি যখন জ্যামের মধ্যে গাড়ি নিউট্রাল করে পার্কিং ব্রেক ব্যবহার করবেন তখন এখানে আর ব্রেকে চাপ দিতে হচ্ছে না। এরপর হচ্ছে ডি মানে হচ্ছে অটো ড্রাইভ। আপনি যখন অটোমেটিক গিয়ার গাড়ি চালাবেন সব ধরনের অটোমেটিক গিয়ার গাড়িতে ডিতে রেখে আপনি গাড়ি চালাবেন। আপনি যখন গিয়ার লেবার ডিতে রেখে গাড়ি চালাবেন ওই সময় আপনার গাড়ির সর্বোচ্চ স্পিডটা আপনি খুব সহজে তুলতে পারবেন আর কোনো গিয়ার শিফট করতে হবে না। আপনি যখন 70-80 এরকম স্পিডে গাড়ি চালাবেন ওই সময় যদি আপনি গাড়ি ব্রেক করেন, ব্রেক করার কারণে যদি আপনার গাড়ির স্পিড 20-30 চলে আসে তখন অটোমেটিকলি আপনার গাড়ির গিয়ার ডাউন শিফট হয়ে যাবে। সব ধরনের গাড়িতে গিয়ার থাকে, এটা হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি। অটোমেটিক গিয়ার গাড়িতেও গিয়ার থাকে, এই ধরনের গাড়িতে 5-6 এরকম গিয়ার থাকে। আপনি যখন স্টার্ট করার পর গিয়ার লেবার দিতে রাখবেন ওই সময় যখন আপনি এক্সট্রা চাপ দিয়ে গাড়ি চালাবেন আপনার গাড়ির স্পিড অনুযায়ী অটোমেটিক সব গিয়ার আপ শিফট হবে, আপনার গাড়ির স্পিড কমে গেলে অটোমেটিক সব গিয়ার ডাউন শিফট হয়ে যাবে। ডির পাশে হচ্ছে এস মানে হচ্ছে স্পোর্ট মোড, এটা হচ্ছে অপশনাল গিয়ার। আপনি যখন 20-30 স্পিডে গাড়ি চালাবেন ওই সময় যদি কোনো গাড়ি ওভারটেক করতে চান, যদি আপনার গাড়ি হঠাৎ স্পিড প্রয়োজন হয় তখন আপনি চাইলে রানিংয়ে ডি থেকে এসে গিয়ার শিফট করতে পারবেন। এরপর হচ্ছে বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বা লো গিয়ার, এটা হচ্ছে ফার্স্ট গিয়ার। যখন আপনার গাড়ি বেশি শক্তি প্রয়োজন হবে ওই সময় আপনি গিয়ার লিভার বিতে রাখতে পারেন। আপনি যখন উঁচু অথবা নিচু জায়গাতে গাড়ি চালাবেন ওই সময় গিয়ার লিভার বিতে রাখবেন। আর সব এক্ষেত্রে ভালো রাস্তায় আপনি সবসময় গিয়ার লিভার ডিতে রেখে গাড়ি চালাবেন। ডির পাশে যে অপশনগুলো থাকে এগুলো হচ্ছে অপশনাল, এগুলো তেমন একটা ব্যবহার করা হয় না। আপনি সব ধরনের অটোমেটিক গিয়ার গাড়িতে এই 4টা গিয়ার দেখতে পাবেন, PRND। আপনি যদি এই 4টা গিয়ারের কাজ জানেন তাহলে সব ধরনের অটোমেটিক গিয়ার গাড়ি খুব সহজে চালাতে পারবেন। এটা হচ্ছে হ্যান্ড পার্কিং ব্রেক। এই হ্যান্ড ব্রেক কোন সময় ব্যবহার করবেন সেটা হচ্ছে আমরা যখন গিয়ার পিতে রাখি ওই সময় ইঞ্জিন ব্রেকিং হয়ে থাকে, কিন্তু এই ব্রেকটি যখন ব্যবহার করবেন ওই সময় আপনার গাড়ির পিছনের চাকাগুলো লক হয়ে থাকে, ব্রেক হয়ে থাকে। আপনি যখন গাড়ি স্টার্ট বন্ধ করবেন ওই সময় পার্কিং ব্রেক ব্যবহার করবেন। এটি ব্যবহার করার জন্য প্রথমে ব্রেকে চাপ দিতে হবে, ব্রেকে চাপ দিলাম, এরপর এই ফার্মে একটু উপরে টেনে দিতে হবে, এবার টেনে ধরে এই বাটনটা চেপে দিতে হবে, এবার আপনি নিচে নামাতে পারবেন। যখন উপরে তুলবেন তখন এটা এভাবে টান দিলে হবে। আর যখন নামাবেন এই মুহূর্তে এঙ্গেজ রয়েছে, লক হয়েছে পার্কিং ব্রেক, যখন নামাবেন ওই সময় ব্রেকে চাপ দিতে হবে, এরপর এটি এবার নামাবেন। আর যখন পার্কিং ব্রেক ব্যবহার করবেন ওই সময়ও ব্রেকে পা দিতে হবে। এই মুহূর্তে লক্ষ্য করুন আমি ব্রেকে চাপ দিয়ে আছি, এরপরে এইভাবে। এরপর এখানে লক্ষ্য করুন এখানে 4টি অপশন রয়েছে। যখন চাবিটি লক রাখবেন তখন আপনার গাড়ি লক হবে। যখন চাবিটি এসএস অপশনে রাখবেন ওই সময় আপনি চাইলে মোবাইলে চার্জ করতে পারবেন এবং আপনি চাইলে গানও শুনতে পারবেন। এরপরে যখন চাবিটি অন রাখবেন তখন আপনার গাড়ির সবখানে পাওয়ার থাকবে, যেখানে যেখানে পাওয়ার যাওয়া প্রয়োজন। আর চাবিটি যখন স্টার্ট আনবেন তখন গাড়িটা স্টার্ট হবে।
স্টার্ট হওয়ার সাথে সাথে চাবিটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর চাবিটি অন অপশনে থাকবে। আর যখন স্টার্ট বন্ধ করবেন ওই সময় চাবিটি উল্টা ঘুরিয়ে অন থেকে সুইচ অপশন আনবেন। এরপরে এখানে পুশ লেখা আছে, চাবিটা নিজে ছাপ দিয়ে উল্টা ঘুরালে গাড়িটি লক হয়ে যাবে। চাবির এখানে দুইটি অপশন রয়েছে, একটা হচ্ছে ডোর লক, একটা হচ্ছে ডোর আনলক। এখন আমি গাড়ি স্টার্ট করে গাড়িটি চালাবো। চাবিটা লাগালাম, একবার ঘোরালাম, এর মতো লক্ষ্য করুন এখানে চার্জারে পাওয়ার আসছে এবং এখানেও পাওয়ার আসছে। এবার যখন চাবিটা একবার ঘোরাবো, এখন এখানে পাওয়ার আসছে, যেখানে যেখানে পাওয়ার যাওয়া প্রয়োজন সবখানে পাওয়ার রয়েছে। এরপর চাবিটা যখন টান পাশে ঘোরাবো গাড়ি স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে গেছে। এই ধরনের গাড়িতে স্টার্ট করার সময় আপনাকে ব্রেকে পা দিতে হবে না কিংবা স্কালেরও পা দিতে হবে না। তবে এই গাড়ি যেহেতু তেল এবং গাড়ি চলে, যে গাড়িগুলো গ্যাসে চলে, এই ধরনের গাড়িগুলো যখন স্টার্ট করবেন, স্টার্ট করার সাথে স্কালের হালকা একটা চাপ দিবেন। বিষয়টা লক্ষ্য করুন। স্টার্ট বন্ধ করে দিছি, স্টার্ট হয়েছে। এই যে হালকা চাপ দিলে এখানে এই মুহূর্তে গ্যাসে চলে আসছে। আপনি যখন পি থেকে আর, আর থেকে এন, এন থেকে ডি অথবা ডি থেকে এন, এন থেকে আর, আর থেকে পি এই গিয়ারগুলো শিফট করবেন, ওই সময় অবশ্যই ব্রেকে পা দিতে হবে। এখন যেহেতু আমি গিয়ার পি থেকে আর শিফট করব, প্রথমে ব্রেকে পা দিতে হবে। ব্রেকে চাপ দিলাম, এরপরে গিয়ার আর শিফট করতে হবে। আর এরপর পার্কিং ব্রেক রিলিজ করতে হবে, এটা নামাতে হবে। আমি যদি এখন ব্রেক থেকে পাটা সরে ফেলি তখন গাড়িটি আস্তে আস্তে পিছিয়ে যাবে, অটোমেটিক পিছিয়ে যাবে স্কালের ছাপ না দিলেও। আর যখন আপনি পিছনে স্পিড নেবেন ওই সময় স্কালের ছাপ দিলে গাড়িটি অনেক স্পিডে পিছনে যাবে। ব্রেক থেকে পাটা পুরোপুরি তুলব না, হালকা ব্রেকে একটু তুলছি, গাড়ি লক্ষ্য করুন একটু একটু পিছিয়ে যাচ্ছে। আমি গাড়ি একটু একটু পিছিয়ে নিচ্ছি এইভাবে। অবশ্যই সাইড বিয়ে মেরে দেখবেন, লক্ষ্য করুন গাড়িটা একটু একটু পিছিয়ে যাচ্ছে। স্টিয়ারিংটা একটু ঘোরাচ্ছি, বামে ঘোরাচ্ছি, গাড়িটি কিন্তু এদিকে ডানে আসতেছে। আমি কিন্তু এখনও হালকা ব্রেকে যাচ্ছি। আপনারা যখন নতুন গাড়ি শিখবেন অবশ্যই হালকা ব্রেকে পিছন দিকে চালাবেন, নতুনদের পিছনে গাড়ি চালাতে সমস্যা হয়। আমি ঠিক এই জায়গাতে গাড়িটি ব্রেক করলাম, এখন গাড়ির সামনে দিকে চালাবো। সেজন্য যেটা করতে হবে, এই মুহূর্তে ব্রেকে পা দিয়ে আছি, এরপর গিয়ার ডিতে শিফট করতে হবে, এন ডি, এখন ডিতে রয়েছে। এখন যদি আমি ব্রেক থেকে পাটা সরে ফেলি গাড়িটি অটোমেটিক সামনে যাবে, একটু একটু সামনে যাচ্ছে। হালকা ব্রেকে দিলে একদম আস্তে আস্তে যাবে। যখন স্ক্র্যাচ চাপ দিব গাড়ির স্পিড বাড়তেছে। স্ক্র্যাচে যত জোরে চাপ দিবেন গাড়ির স্পিড ততই বাড়তে থাকবে, এই যে বাড়তেছে। এই ধরনের জায়গাতে অবশ্যই আস্তে আস্তে গাড়ি চালাবেন। আপনি যখন গাড়ি ব্রেক করবেন, এই যে আমি গাড়ি ব্রেক করতেছি, হালকা ব্রেকে ব্রেক হচ্ছে। টার্নিংয়ে অবশ্যই গাড়ির স্পিড কম রাখবেন, যেহেতু টার্নিং এটা হালকা ব্রেকে যাচ্ছি। আপনি যখন একদম আস্তে আস্তে গাড়ি চালাবেন ওই সময়, এখন লক্ষ্য করুন আমি হালকা ব্রেকে চালাচ্ছি গাড়িটি, গাড়ি কিন্তু চলতেছে, একটু একটু চলতেছে। এই যে অটোমেটিক গিয়ারে যখন চালাবেন এমনি এমনি গাড়ি স্টার্ট বন্ধ হবে না। আপনি ব্রেক করলে গাড়ি স্টার্ট বন্ধ হবে না, স্ক্র্যাচ চাপ দিলেও গাড়ি স্টার্ট বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি গাড়ি স্টার্ট বন্ধ না করেন। কিংবা আপনার গাড়ি যদি সমস্যা থাকে তখন কিন্তু স্টার্ট বন্ধ হতে পারে। রানিংয়ে ডি থেকে এসে গিয়ে শিফট করলাম এবং মিটার লক্ষ্য করুন এস দেখাচ্ছে। এই মুহূর্তে গাড়ির স্পিড প্রায় 50+। এখন আমি স্ক্র্যাচ চাপ দিয়ে গাড়িটি চালাচ্ছি। এখন আবার রানিংয়ে স্ক্র্যাচের পা থাকা অবস্থায় গিয়ার এস থেকে ডিতে শিফট করব। এই মুহূর্তে গিয়ার অটো ড্রাইভে চলে আসছে, মিটার লক্ষ্য করুন ডি দেখাচ্ছে। তবে বি গিয়ার ব্যবহার করার সময় গাড়িটি ব্রেক করে থামানোর পর বি গিয়ার ব্যবহার করবেন। আমি গাড়িটির সামনে বন্ধ করব, সেজন্য যেটা করতে হবে, আমি ব্রেক করলাম, গাড়িটি এক পাশে নিয়ে যাচ্ছি, গাড়িটি এখানে ব্রেক করলাম। ব্রেক করার পর যেটা করতে হবে, গাড়িটি নিউট্রাল করতে হবে। নিউট্রাল করলাম। এখন কিন্তু আমি ব্রেক থেকে পাটা সরা নাই, এটা যেহেতু সমতল জায়গা আমি চাইলে ব্রেক থেকে পাটা সরে ফেলতে পারবো। গাড়িটি কিন্তু সামনে যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে না। এটা যদি উঁচু জায়গা হতো তাহলে অটোমেটিক গাড়িটি পিছন দিকে যেত, আর যদি নিচু জায়গা হতো তাহলে অটোমেটিক গাড়ির সামনে দিয়ে যেত। আপনি যখন গাড়ি নিউট্রাল করবেন ওই সময় গাড়ির চাকাগুলো একদম ফ্রি হয়ে থাকে, আপনি ধাক্কা দিয়েও গাড়িটি সরাতে পারবেন। আপনি যখন উঁচু নিচু জায়গা থেকে গাড়ি ফায়ারিং করবেন বা স্টার্ট বন্ধ করবেন ওই সময় গাড়ি নিউট্রাল করার পর ব্রেক থেকে পাটা সরাবেন না। আমি আবার গাড়িটি ব্রেক করতেছি, এরপরে পার্কিং ব্রেক ব্যবহার করতে হবে। এরপরে আমি কিন্তু ব্রেক থেকে পাটা সরাই নাই, এখনও ব্রেকে পা দিয়ে আছি। এরপর গিয়ার পিতে শিফট করতে হবে, এরপর গাড়ি স্টার্ট বন্ধ করে দিতে পারবো। স্টার্ট বন্ধ হয়ে গেছে, নিচে দিয়ে চাপ দিয়ে যখন আবার ঘুরাবো ওটা গাড়ি লক হয়ে গেছে। এরপর গাড়ি থেকে নেমে আপনি গাড়ির ডোর লক করে দিতে পারবেন। আমি আবার গাড়ি স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পাওয়ার আসার 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করবেন, এরপর স্টার্ট করবেন। স্টার্ট হয়ে গেছে, এরপরে ব্রেকে পা দিতে হবে। আমি যেহেতু সামনে দিয়ে গাড়ি চালাবো সেজন্য গিয়ার সরাসরি ডিতে শিফট করতে হবে, ডি, এরপর পার্কিং ব্রেক রিলিজ। এখন যেহেতু গাড়ি একটু একটু যাচ্ছে আমি স্ক্র্যাচ চাপ দিয়ে গাড়ি বাড়াচ্ছি, এই যে এভাবে
আপনি যখন এই ধরনের গ্রামের রাস্তা গায়ে চালাবেন অবশ্যই আস্তে আস্তে গায়ে চালাবেন, বিশেষ করে যেখানে ভাঙ্গা রাস্তা ওখানে হালকা ব্রেকে যাবেন। আমি হালকা ব্রেকে যাচ্ছি যেহেতু ইটের রাস্তাগুলো ভাঙ্গা। আমাদের পরবর্তী ভিডিওতে গাড়ির এসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজটি ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।